আর্জেন্টিনার এই যে কুল থাকার যে ব্যাপারটা, মেসি যে একটু চিল মুডে থাকার ব্যাপারটা, পুরো দলের যে এনভায়রনমেন্ট সেটা তো আপনি বললেনই, এর বাইরে সমর্থকরা একটা বড় রোল প্লে করছে। আমরা দেখছি যে ডালাসে যেখানে খেলা হচ্ছে সেখানে প্রচুর আর্জেন্টিনার সমর্থক, এবং বাংলাদেশে আমরা যদি আর্জেন্টিনারই কথা বলি সেখানেও প্রচুর সমর্থক। অর্থাৎ এই যে মেসিকে সাপোর্ট করা মানে পুরোপুরি তাদের একটা আলাদা পাওয়ার কি ফ্যানরাই দিচ্ছে কিনা? আর্জেন্টিনার এই ফ্যান্ডম তো ধরেন এটা বহু পুরনো, এবং আমি গত ওয়ার্ল্ড কাপ যারা কাভার করতে গিয়েছিলাম কাতারে, তাদের আমাদের অনেক কলিগদের কাছ থেকে শুনছিলাম যে তারা সমস্ত দেশের সাপোর্টারদের দেখেছেন আর্জেন্টাইন সাপোর্টার মানে ইজ ওয়ে হ্যাড, যেরকম ধরেন লিওনেল মেসির পারফরমেন্স অন্যদের থেকে সবার থেকে আগে, ফ্যানদের পারফরমেন্সও তাই। ওরা এই ম্যাচটা একটা সময় লিওনেল মেসি যখন ফার্স্ট গোল দিয়েছে, কমেন্টেটররা বলতেছিল যে দে আর নট ওয়াচিং দ্য ম্যাচ এনিমোর, দে আর পার্টিং, তারা এনজয়িং, তারা সেলিব্রেট করছেন, এবং তারা আসলে খেলাটাকে এইভাবে দেখেন। ম্যাচের আগে পরে রীতিমতো উৎসব বানায় ফেলে। ডালাসে খেলা হয়েছে, ডালাসের আগে আপনি অন্য কোনো ফ্যান পাবেন না, সব আর্জেন্টাইন। ম্যাচ শেষে আর্জেন্টাইনরা রীতিমতো ওখানেই রাস্তার মধ্যে পার্টি করছে, ব্যান্ড বাজাচ্ছে, বারে যাচ্ছে, এবং তারা অফকোর্স লিওনেল মেসিকে ধরেন তারা ওই ম্যারাডোনার পর থেকে এই যে 36 বছরের অপেক্ষা এবং এই সময়টাই মানে অকুণ্ঠ চিত্তে সমর্থন করে যায়, ওই বিশ্বাসটা থাকে, এবং ফাইনালি লিওনেল মেসি যখন তাদেরকে সেটা রিটার্ন করছে, সো তারা এটাকে তো দুহাত ভরেই নেবে। এবং তারা ওই যে আপনাদের রিপোর্টেও বোধহয় আছে এরকম, বা বিভিন্ন জায়গায় এসেছে যে তারা 4 বছর ধরে দে প্রিপেয়ার দেমসেলফ, পয়সা জমায়, ছুটি ছাটা নিয়ে রাখে, রেডি করে যে আমি 4 বছর পর ওই বিশ্বকাপ দেখতে যাবো, আর্জেন্টিনা এবং মেসির খেলাগুলো দেখতে যাবো। সো যত খরচই হোক, আমরা জানি আমেরিকায় এবার ভেরি এক্সপেন্সিভ ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কিন্তু তারা দরকার হলে তাদের সমস্ত কিছু বিক্রি করে চলে আসে এই খেলা দেখার জন্য। এমনিতেই লাতিন সাপোর্টাররা তো পাগল ফুটবলের, আর্জেন্টাইন সাপোর্টাররা আরও এক কাঠি সরেস।